আমাদের শরীরে ইমাম হুসাইনের রক্ত প্রবাহিত। ইমাম হুসাইনের জন্য যদি রক্তের দরকার হয় আমরা দেব আগে। ওনার দর্শনকে প্রতিষ্ঠিত করতে হলে আমরাই দেব। রক্ত ঝরিয়ে নিজের আঘাত করে এটা কবিরা গুনাহ। যখন সঠিক সময়ে রক্ত ঝরানোটা হচ্ছে আসল বিষয়। এই মুনাফিকদের বিরুদ্ধে হয়তো আমাদের একদিন জিহাদের ডাক দিতে হইতে পারে, সেদিন আসলে রক্ত ঝরানোটা হবে আসল শাহাদাতের বিষয়, ঠিক কিনা? সেটাই হবে আমাদের আসল জিহাদ। অনুষ্ঠান সর্বোচ্চ এই সমস্ত কর্মকাণ্ড দিয়ে, আবেগ দিয়ে বা শরীয়তের বরখেলাপ করে আমরা এমন কিছু করব না যেটা এজিদও করেছে। ঈসা আলাইহিস সালামের শরীয়ত গ্রহণ করেছে মদ খাওয়ার জন্য। হ্যাঁ, আমার নবীর যে শরীয়ত সেটাকে সে বর্জন করেছে, ঠিক কিনা? নাউযুবিল্লাহ বলেন। তো আমাদের যারা অনুসারী, আমাদেরকে আমাদের অবস্থানটা বুঝতে হবে। শিয়াদের বিষয়েও আমরা সমর্থন করি না, যে ভালো কাজগুলা সেগুলো সমর্থন করব, কিন্তু আবেগ দিয়ে এমন কোন কাজকে আমরা সমর্থন করব না যেটা প্রকৃতপক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না, যেটা হযরত সৈয়দনা আব্দুল কাদের জিলানী, হযরত গাউসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারী, গোলামুর রহমান বাবা ভান্ডারী, আমার মুর্শিদ বাবা মঈনুদ্দিন মাইজভান্ডারী, ওনারা যেটা আমাদেরকে নির্দেশ দেয়নি, আমরা সেই কাজ করা যাবে না। এখন এই এজিদের মুনাফিকরা, এজিদি দোসররা, এই কাঠমোল্লা বন্যচোরারা, এরা যেটা করতে যাচ্ছে আহলে বায়াতের প্রশংসা বা আহলে বায়াতের কোনো কথা, মাওলা আলীর কোনো কথা প্রশংসা বা ইমাম হুসাইন হাসানের কোনো প্রশংসা যেন না হয়। 700 বছর তারা যেভাবে চেষ্টা করেছে এখনো চেষ্টা করে যাচ্ছে। আমরা এই অবস্থান থেকে আহলে বায়াতের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। এদের শত ষড়যন্ত্রকে উপেক্ষা করে আহলে বায়াতের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারে যদি আমরা নবীর ভালোবাসা অর্জন করতে হয়, আহলে বায়াতের ভালোবাসা আমাদের অন্তরে প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কিনা? এজিদিরাও যত চেষ্টা করুক, নাসিবি খারিজিরা যত চেষ্টা করুক, শিয়ারা যাই করুক না কেন, আমরা আমাদের দর্শন নিয়ে থাকতে হবে, ঠিক কিনা? এই জন্য আহলে বায়াতের ব্যাপারে যারাই কথা বলেছে তাদেরকে শিয়া বলে দমিয়ে দিয়েছে এরা। এই এজিদি মুনাফিকরা, মোল্লারা, এরা আহলে বায়াতের পক্ষে যারা কথা বলেছে বলতে এরা শিয়া, যেন আগাইতে না পারে। এটা একটা ষড়যন্ত্র। সত্যিকার ভাবে আহলে বায়াতকে যারা ভালোবাসবে না তারা কখনো ইমানদার দাবি করতে পারবে না। আহলে বায়াতের ভালোবাসা ছাড়া ইমানদার হওয়া যাবে না। আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসার সাথে আহলে বায়াতের ভালোবাসা লাগবে, সাহাবায়ে কেরামদের ভালোবাসা এখানে আসবে। কেন আল্লাহ পাক আহলে বায়াতের ভালোবাসার কথা কোরআনেও পরিষ্কার করে দিয়েছে। আলহামদুলিল্লাহ।